কৃষ্ণাঙ্গ মাধুর্য সিন্ধু সুমধুর মুখ ইন্দু। কৃষ্ণের অঙ্গের মাধুর্য, তার ভিতরে এই মাধুর্যের মধ্যে তার মুখমণ্ডলটা আরো চন্দ্রের মতো মাধুর্য। আর সেই মাধুর স্মিত হাসি, চন্দ্রের কিরণ। কৃষ্ণের মাধুর্য, চন্দ্র আর চন্দ্রের কিরণ, হাসি, সব মিলিয়ে খুব লোভ হয় কৃষ্ণকে দেখতে। শ্লোক পড়ে সহস্ত চারণে। আর মহাপ্রভু এটা বলতে 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 একটা শ্লোক বলছেন, মধুরম 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 বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুরম মধুগন্ধি মৃদুস্মিত মেদহ মধুরম 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 মধুরম। বিল্লমঙ্গল ঠাকুর কৃষ্ণ কর্ণামৃতে লিখছেন, কৃষ্ণের বপু মধুর, তার বদন মধুর, তার বদন তার থেকেও অধিক মধুর, তার মুখগন্ধি হাস্যও মধুর। আহা, তার সব কিছুই মধুর। তো মহাপ্রভু কৃষ্ণের মাধুর্য বন্দনা করতে করতে বন্দনা করতে করতে বলছেন, সনাতন মহাপ্রভু সনাতনকে একদম ঘনিষ্ঠভাবে বোঝাচ্ছেন। সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতি সবে পিতে করিমতি, দুর্দৈব বৈদ্য না দেয় এক বিন্দু। হে সনাতন, শ্রীকৃষ্ণের মাধুর্যে অমৃতের সমুদ্রের মতো। আমার মন সন্নিপাতি রোগে আক্রান্ত হয়েছে, তাই সমগ্র সমুদ্রটি পান করতে চায়, কিন্তু বৈদ্য আমাকে তার এক বিন্দুও পান করতে দেয় না। এটাই আমার দুর্দৈব। কি বলতে চাইছেন আমি বুঝলাম না। সন্নিপাতি রোগটা কি? কফ পিত্ত বায়ু শরীরের তিনটি ধাতুর দোষ জন্মালে সন্নিপাতি বলে। কৃষ্ণের অঙ্গ মাধুর্য, মুখ মাধুর্য, হাস্য মাধুর্য, তিনটের আঘাতে পীড়িত ব্রজগোপিকার মন পীড়াকে সন্নিপাত রোগের সঙ্গে তুলনা করেছে। কফবাত, কফপিত্ত বায়ুর যে একটা ধাক্কা, সেটাকে এখানে বলছেন কৃষ্ণের অঙ্গ মাধুর্য, মুখ মাধুর্য, হাস্য মাধুর্য, তিনটা। এই তিনটা মিলে একটা রোগ হয়ে গেছে। এই তাদের মন সেই মাধুর্য রস সমুদ্রের প্রতি পিপাসু হয়ে ধাবিত হচ্ছে। সাধারণ সন্নিপাত রোগের বৈদ্য যেমন রোগীকে এক বিন্দুও জল পান করতে দেয় না, তেমনি এই রোগের বৈদ্য শ্রীকৃষ্ণ তার সৌন্দর্যামিত অমৃতের এক বিন্দু পান করতে দিচ্ছেন না। এই দুঃখে অত্যন্ত কাতরতা অনুভব করছে। অনেক উন্নত কথা। শ্রীকৃষ্ণের এই মাধুর্য আমরা শুধু পড়ে একটু অনুমান করতে চেষ্টা করি। কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, তাতে যেই মুখ সুধাকর। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তার যেই স্মিত জ্যোৎস্নাভর। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। আপনার এক কোণে ব্যাপে সব ত্রিভুবনে, 10 দিক ব্যাপে যার পুর। কৃষ্ণের মাধুর্য দিন দিন বাড়তে থাকে। স্মিত কিরণ শুকরপুরে,
পৈশে অধর মধুরে, সেই মধু মাতাই ত্রিভুবনে। বংশী ছিদ্র আকাশে, তার গুণ শব্দ পৈশে, ধ্বনি রূপে পাইয়া পরিণামে। স্মিত কিরণ শকরপুরে, পৈশে অধর মধুরে, সেই মধু মাতাই ত্রিভুবনে। বংশী ছিদ্র আকাশে, তার গুণ শব্দে পৈশে, ধ্বনি রূপে পাইয়া পরিণামে। সে ধ্বনি চৌদিকে ধায়, অণ্ডভেদী বৈকুণ্ঠে যায়, বলে পৈশে জগতের কানে। সবা মাত আলো করি, বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। এবারে কৃষ্ণের বলছেন অঙ্গ লাবণ্যপুর, অঙ্গটা লাবণ্যপুর, মধুর হইতে সুমধুর, তাতে সেই মধু সুধাকর। ভগবানের অঙ্গের উপরে মুখমণ্ডল হচ্ছে সব থেকে মধুর, তার হইতে মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা যেই স্মিত জ্যোৎস্নাভর। তার উপরে ভগবানের অঙ্গের মাধুরিমা তার থেকে মধুর হচ্ছে, তার মুখমণ্ডল তার থেকে মধুর হচ্ছে তার হাসি। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর, আপনার এক কণে বাপে সব ত্রিভুবনে, 10 দিক বাপে যার পুর। মানে বাঁশির ধ্বনি, বাঁশির ধ্বনিটা কিভাবে যায়? স্মিত কিরণ শকরপুরে, পৈশে অধর মধুরে, সেই মধু মাতাই ত্রিভুবনে। বংশী ছিদ্র আকাশে, তার গুণে শব্দ পৈশে, ধ্বনি রূপে পাইয়া পরিণামে। ভগবানের মুখমণ্ডল থেকে বাঁশির ভিতরে মধুরটা ঢুকে, আর সেই মধুর ত্রিভুবনকে মাতায়। সেই ধ্বনি চৌদিকে ধায়, অণ্ডভেদী বৈকুণ্ঠে যায়, বলে পৈশে জগতের কানে। সেই ভগবানের কৃষ্ণের মধুর বাঁশির ধ্বনি তিনি ব্রহ্মাণ্ড ভেদ করে জগতে চলে যায়, জগতে। সে কৃষ্ণের বাঁশির ধ্বনি এই ব্রহ্মাণ্ড সবার কাছে পৌঁছায়, ব্রহ্মাণ্ড ভেদ করে গোলক বৈকুণ্ঠে পৌঁছে যায়। বৈকুণ্ঠে গিয়েও সেখানে সবাইকে মোহিত করে। ধ্বনি বড় উদ্ধত, কিরকম লিখছেন মহাপ্রভু, ধ্বনি বড় উদ্ধত, প্রতিব্রতার ভাঙে ব্রত, প্রতিকূল হইতে টানি আনে। বৈকুণ্ঠের লক্ষ্মীগণে, যেই করে আকর্ষণে, তার আগে কেবা গোপীগণে। এই বাঁশির ধ্বনিটা এত কর্কশ, লক্ষ্মীদের যে পতিব্রতা যে ব্রত, সেটাকে ভেঙে দেয়, দিয়ে খিঁচে আনে কৃষ্ণের দিকে আকর্ষয়ে। নবী খসায় পতি আগে, গৃহ ধর্ম করাই ত্যাগে, বলে ধরি আনি কৃষ্ণ স্থানে। লোকধর্ম লজ্জা ভয়, সব জ্ঞান লুপ্ত হয়, ওইছে না চায় সব নারীগণে। এই বংশীর ধ্বনি পতিদের সামনে সতীদের নিবিবন্ধ খসায়, তাদের গৃহধর্ম ত্যাগ করায়, জোর করে কৃষ্ণের কাছে ধরে আনে। এই বংশের ধ্বনি শ্রবণে নারী ধর্ম, লোকধর্ম, লজ্জা ধর্ম, ভয় ধর্ম সব নষ্ট হয়ে যায়। সেই বংশীর ধ্বনি রমণীদের নাচায়। কানের ভিতর বাসা করে, আপনে তা সদা স্ফুরে, অন্য শব্দ না দেয় প্রবেশিতে। আন কথা না শুনে কান, আন বলিতে বলই আন,
সেই কৃষ্ণের বংশীর চরিতে আর নারীদের কানের ভিতরে বাসা বেঁধে থাকে। এই বাঁশির ধ্বনিটা যেন বাজতে থাকে, সবসময় বাজতেই থাকে। আর একদম খিঁচে নিয়ে আসে এই যে বাঁশির ধর্ম। কৃষ্ণের বংশীধ্বনি সর্বক্ষণ গোপীদের কানে লেগে থাকে, তাই তারা আর অন্য কিছু শুনতে পান না। তাই অন্য কোনো শব্দ কর্ণে প্রবেশই করে না। তাদের মন সর্বক্ষণ কৃষ্ণের বংশীধ্বনিতে মগ্ন থাকায় আর অন্য কোনো বিষয়ে বিচলিত হয় না। যে ভক্ত একবার কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করেছেন, তিনি আর অন্য কোনো বিষয়ে স্মরণ করতে পারেন না। কৃষ্ণের বংশীধ্বনির প্রতিনিধিত্ব করে হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠাবান ভগবত ভক্ত অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ করেন এবং কীর্তন করেন। তিনি তার প্রতি এতই আসক্ত হন যে মহা আনন্দময় শ্রীকৃষ্ণ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে আর তিনি মনোনিবেশ করতে পারেন না। পুনঃ কহে বাহ্য জ্ঞানে আন কহিতে কহিলু আনে, কৃষ্ণ কৃপা তোমারই উপরে মোর চিত্ত ভ্রম করি নিজ ঐশ্বর্য মাধুরী মোর মুখে শোনায় তোমারে। তারপর মহাপ্রভু তিনি বাহ্য চেতনায় ফিরে এলেন, গিয়ে বললেন, সনাতন, আমি এক কথা বলতে আরেক কথা তোমাকে বলে ফেললাম। তোমার উপরে কৃষ্ণের অনেক কৃপা আছে। আমার চিত্তকে বিভ্রান্ত করে কৃষ্ণ ঐশ্বর্য এবং কৃষ্ণ মাধুর্য আমার মুখ দিয়ে তোমাকে শোনালেন। আর কয়েকটা শ্লোক তাৎপর্য। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বলেছেন যে তিনি উন্মত্তের মতো কথা বলছিলেন, যা বাহ্য চেতনা সমন্বিত মানুষদের পক্ষে বোঝা সম্ভব নয়। শ্রীকৃষ্ণের অঙ্গ, চরিত্র ও বংশীর এই বর্ণনা বিষয়াসক্ত মানুষদের কাছে পাগলের প্রলাপের মতো মনে হবে। সনাতন গোস্বামীর প্রতি বিশেষ কৃপা করে শ্রীকৃষ্ণ তার কাছে তার তত্ত্ব প্রকাশ করেছিলেন, সে কথা সত্যি। তাই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আমি এক বিষয় বলতে গিয়ে অন্য বিষয় বলেছি। শ্রীকৃষ্ণ কৃপা করে আমার চিত্তভ্রম জন্মিয়ে তার নিজের ঐশ্বর্য মাধুর্য তোমাকে শোনালেন। আমি তো বাউল আন কহিতে আন কহি, কৃষ্ণের মাধুর্যামিত স্রোতে যাই বহি। আমি পাগল একটা, এক কথা বলতে আরেক বলি ফেলি, আর আমি কৃষ্ণের মাধুর্যামিত স্রোতে ভেসে যাচ্ছি। তবে মহাপ্রভু ক্ষণেক মৌন করি রহে, মনে এক করি পুনঃ সনাতন কহে। তা মহাপ্রভু চুপচাপ হয়ে গেলেন। তখন সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুর ভাব জেনে তিনি বললেন, কৃষ্ণের মাধুরী আর মহাপ্রভুর মুখে, ইহা যেই শুনে সেই ভাসে প্রেম সুখে। আমাদের কবিরাজ গোস্বামী এই অধ্যায়ের শেষে সবার উদ্দেশ্যে বললেন, কৃষ্ণের মাধুরী যা আমরা এই 21 অধ্যায়ে আলোচনা করলাম, মহাপ্রভুর মুখে শ্রবণ করলাম, ইহা যেই শুনে সেই ভাসে প্রেম সুখে। তাই মাধুর্য আপনি পড়লেন, শুনলেন, আপনার ভিতরেও আনন্দ লাভ হবে। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। চৈতন্য চরিতামৃতের ইতি শ্রীকৃষ্ণের মাধুর্য ও ঐশ্বর্য বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 21 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আর একটা অধ্যায় আছে 22 অধ্যায়, যেখানে অভিদেহ তত্ত্ব আলোচনা হবে।
তারপরে 23 অধ্যায়ে প্রয়োজন, আর 24 অধ্যায়ে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা। এই পর্যন্ত আমরা পড়ব। আর এখনো 22, 23, 24 তিনটা অধ্যায় পড়ব। আজকে এই পর্যন্ত রাখি। গীতার স্কোর: প্রিয় সখী চিত্রলেখা দেবী দাসী 3টি গীতা আসাম থেকে, সুদর্শন ব্রজেশ দাস 4টি গীতা ইউকে থেকে, যোগেশ গোপীনাথ দাস 1টি গীতা বাহরাইন থেকে, ব্রজেশ দাস 2টি গীতা মুম্বাই থেকে, পুলক ঘরামি 11টি গীতা কুয়েত থেকে, নীলা রাধে দুবাই থেকে 4টি গীতা 10টি স্মল বুক, বিশ্বজিৎ ঘোষ 4টি গীতা, ব্রজ কি বলে আমাদের বলরাম দেশের মান্থলি গীতা 23 জন ভক্ত 23টা গীতা দান করেছেন। হরি ব্রজানন্দ দাস 4টি গীতা। প্রেম প্রকাশ গৌর দাস 2টি গীতা এবং 20টি স্মল বুক। মৌমিতা মণ্ডলের পক্ষ থেকে আমরা পেয়েছি 11,000 টাকা গৌর পূর্ণিমার জন্য এবং 5টি গীতা। সুজা প্রকাশ 1টি গীতা, তরুণা মধুসূদন দাস 1টি গীতা, রাজীব পাল 1টি গীতা, গোপরানী ঘরামি 2টি গীতা, আর শোভাময়ী চম্পকলতা দেবী দাসী 3,000 টাকা গৌর পূর্ণিমা উৎসবের জন্য। তো গীতাদাতাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের পরিবারের মঙ্গলের জন্য ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটো প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন রত্নজয়। মহারাজ, খুব মাগার সাথে সাথেই মুখ ধুয়ে মালা জপ করা যায়? করতে পারেন, তবে এখন তো শীত চলে গেছে, গরম এসে গেছে, সকালে স্নান করতে খুব ভালো লাগে, কিন্তু যদি সম্ভব হয় স্নান করে করেন, নাহলে করতেও পারেন। স্নান করে জপ করলে একটু ফ্রেশ লাগে, ফ্রেশ। চৈতন্য দাস আসাম থেকে প্রশ্ন করেছেন, আমিষ আহার করে তুলসী মালা দিয়ে জপ করা যায় কি না? আপনার মনে সন্দেহ লাগছে, তাই না, যে আমিষ খাওয়াটা ঠিক না? ছেড়ে দেন আমিষ খাওয়া।